ইতিহাসের সব থেকে আলোচিত জাতি বনি ইসরায়েল। এক আল্লাহর ইবাদতের দাওয়াত পেয়ে যারা বারবার ভুল পথে চালিত হয়েছিল। কখনো তারা ছিল আল্লাহর খুব প্রিয়, আর কখনো অভিশপ্ত। কোরআনে তাদের নাম এসেছে শতাধিকবার, কিন্তু কেন? কি তাদের ইতিহাস? এন্ড দ্য বিগ কোশ্চেন ইজ, এই বনি ইসরায়েল কি বর্তমান ইহুদি? ইহুদি জাতির সূত্রপাতের ইতিহাস জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে আজ থেকে প্রায় 4000 বছর আগে কেনান, ফিলিস্তিনে, যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একজন নবী হিসাবে প্রেরণ করা হয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 2টি পুত্র সন্তান হয়, ইসমাইল, ইসহাক। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই 2 সন্তানকেই নবুয়তের সুসংবাদ দেয় আর বলেন, আমি তোমাদের মানব জগতের শ্রেষ্ঠ জাতিতে পরিণত করব, আর তোমরা সংখ্যাতেও হবে অসংখ্য। এরপর ইসমাইল আলাইহিস সালাম মক্কায় হিজরত করেন, আর ইসহাক আলাইহিস সালাম ফিলিস্তিনে থেকে যায়। ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব, যে পরবর্তীতে ইসরাইল নামে পরিচিতি পায়। আর ইয়াকুব আলাইহিস সালামের মোট 12টি সন্তান ছিল, যাদের নাম এই 12 সন্তানের বংশধরদেরই বলা হয় বনি ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালাম তার এই 12 সন্তানের মধ্যে একজন ইউসুফকে খুব বেশি পছন্দ করতেন, আর সেই কারণেই ইউসুফ হয়ে যায় অন্যান্য ভাইদের চোখের কাঁটা। আর ঠিক এরপরে কিভাবে ছোট্ট ইউসুফ গভীর কুয়া থেকে মিশরের সিংহাসনে বসে তার ইতিহাস তো কম বেশি আমরা সবাই জানি। ইউসুফ আলাইহিস সালামের মিশরের শাসনভার সামলানোর কয়েক বছরের মধ্যে মিশর ও তার আশেপাশের এই সমস্ত অঞ্চল এক ভয়াবহ দুর্ভিক্ষের কবলে পড়ে। এই সময় ইউসুফ আলাইহিস সালাম তার বাকি 11 জন ভাইকেও নিজের কাছে মিশরে ডেকে নেন। তার এই 11 জন ভাইয়ের একজন ইয়াহুদা, যার সন্তানরাই পরবর্তীতে ইহুদি নামে পরিচিতি পায়। তাদেরকে আল্লাহ তাআলা এমন এক দক্ষতা দিয়েছিল যে তারা যেখানেই থাকতো সেখানেই দ্রুত নিজেদের আধিপত্য বিস্তার করত। যেমন বর্তমান সময়ে ইহুদিরা সায়েন্স, টেকনোলজি, এগ্রিকালচার, বিজনেস, এরকম সমস্ত ফিল্ডে পৃথিবীর অন্যান্য সকল দেশের থেকে অনেক এগিয়ে। এইভাবে বনি ইসরায়েল খুব দ্রুত সমগ্র মিশরে নিজেদের আধিপত্য বিস্তার করতে থাকে। সমগ্র মিশরে বনি ইসরায়েলের এই ডমিনেন্স থেকে মিশরের ফেরাউন ভাবে, না, অনেক হয়েছে। এইভাবে যদি সমগ্র মিশরে বনি ইসরায়েলের ডমিনেন্স বাড়তে থাকে, তাহলে খুব শীঘ্রই মিশর আমাদের হাতছাড়া হয়ে যাবে। আর এই সময় মিশরের ফেরাউনের সাথে একটি অলৌকিক ঘটনা ঘটে। সে তার একটি স্বপ্নে দেখে বনি ইসরায়েলের মধ্যে থেকে একটি বালক এসে তার সাম্রাজ্যের পতন ঘটাচ্ছে। আর এরপর থেকেই শুরু হয় বনি ইসরায়েলিদের জীবনের এক কালো অধ্যায়। তাদের উপর একটি আজব নিয়মও চাপিয়ে দেওয়া হয় যে বনি ইসরায়েলিদের মধ্যে কোনো পুত্র সন্তানদের জীবিত রাখা যাবে না। ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর প্রায় 400 বছর পর বনি ইসরায়েলের এই 12 ভাইয়ের একজন লেভির বংশে জন্ম হয় একটি ছোট্ট শিশু, মুসা। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে তার কুদরতের মাধ্যমে প্রোটেক্ট করে, আর তার শৈশবকাল কাটে ফেরাউনের মহলে। আর তার হাত দিয়েই আল্লাহ তাআলা বনি ইসরায়েল জাতিকে লোহিত সাগরের বুক চিরে মিশরের গোলামি থেকে স্বাধীন করেন। এরপর মুসা আলাইহিস সালাম তাদের ফিলিস্তিন আক্রমণ করতে বললে তারা বলে, তুমি আর তোমার আল্লাহ গিয়ে লড়াই করো, আমরা পারবো না। তারা ফেরাউনের গোলামিতে এমন ভাবে অ্যাডিক্টেড হয়ে গিয়েছিল যে তারা কখনো স্বাধীনভাবে চিন্তা ভাবনাই করতে পারে। এই কাজে আল্লাহ তাআলা তাদের শাস্তি দেন। 40 বছর তারা আরবের মরুভূমির এই অঞ্চলে যাযাবরের মতো ঘুরে বেড়াতে থাকে। আর এই সময় হযরত মুসা আলাইহিস সালামের মৃত্যু হয়ে যায়। ফাইনালি 40 বছর পর বনি ইসরায়েলের নতুন এক জেনারেশন ফিলিস্তিন জয় করে। এর পরবর্তী সময়েও আল্লাহ তাআলা বনি ইসরায়েলে অনেক নবী পাঠান, কিন্তু তারা আগের ন্যায় নবীদের অস্বীকার করত। ফলস্বরূপ তাদের হাত থেকে ফিলিস্তিন আবার চলে যায়। এরপর আল্লাহ তাআলা ইয়াহুদার বংশে একজন নবী পাঠায়, দাউদ আলাইহিস সালামের হাত ধরে ফিলিস্তিন আবার বনি ইসরায়েলের দখলে আসে। আর দাউদ আলাইহিস সালামের ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাম জেরুজালেমের বুকে বনি ইসরায়েলদের প্রথম টেম্পল অফ সুলাইমান বা হ্যাকিল সুলাইমানি নির্মাণ করেন। আর এখন সুলাইমান আলাইহিস সালামের কারণে ইয়াহুদার কাবিলা পৃথিবীর সবথেকে শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হয়। কিন্তু সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর পর তার এই বিশাল সাম্রাজ্যের পতন ঘটে, এবং বনি ইসরায়েলের এই 10টা গোষ্ঠী তাদের ইয়াহুদার থেকে আলাদা করে তৈরি করে তাদের নতুন এক সাম্রাজ্যের, দ্য কিংডম অফ ইসরায়েল। আর মাত্র 2টো গোষ্ঠী, ইয়াহুদা এবং বিনিয়ামিন, একসাথে থাকে। বনি ইসরায়েল যখন নিজেদের মধ্যে যুদ্ধ করে অনেক দুর্বল হয়ে পড়ে, এই সুযোগের ফায়দা নিয়ে আসিরীয়রা দ্য কিংডম অফ ইসরায়েল আক্রমণ করে, এবং বনি ইসরায়েলের এই 10টি জাতি নিজেদের প্রাণ বাঁচিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। সময়ের সাথে সাথে তারা তাদের ধর্ম ও কালচার সব চেঞ্জ করে ফেলে। বর্তমান সময়ে অনেক জাতি তাদের বনি ইসরায়েলের বংশধর হিসেবে দাবি করেছে, বাট এগুলো সবই ভিত্তিহীন। এরপর আসিরীয়রা জেরুজালেমে হামলা করে, কিন্তু তারা ব্যর্থ হয়। এখন ফিলিস্তিনের বুকে বনি ইসরায়েলের এই 2 জাতি অবশিষ্ট থাকে, আর এদের মধ্যে ইয়াহুদা কাবিলার ডমিনেন্স বেশি থাকে। আর পরবর্তীতে এই 2 জাতি ইহুদি নামে পরিচিতি পায়। আর ঠিক এখান থেকেই ইহুদি ও বনি ইসরায়েলের মধ্যে পার্থক্য তৈরি হয়। এরপরে ইহুদিরাও খুব বেশি দিন তাদের স্বাধীন সাম্রাজ্য টিকিয়ে রাখতে পারেনি,
কারণ ফিলিস্তিনের পাশে ইরাকে এখন একটা নতুন সাম্রাজ্যের উত্থান ঘটেছে, ব্যাবিলন। ব্যাবিলনদের রাজা বাগদানেজার জেরুজালেম আক্রমণ করে ইহুদিদের নিজের গোলাম বানিয়ে নেয় এবং টেম্পল অফ সুলেমানকে ধ্বংস করলেন, যা সুলেমান আলাইহিস সালাম বানিয়েছিলেন। এই ঘটনার কয়েকশো বছর পর ব্যাবিলনদের নতুন এক সম্রাট আবার ইহুদিদের টেম্পল নির্মাণ করে আর তাদের গোলামি থেকেও মুক্তি দেয়। আর এই ঘটনার 600 বছর পর তার গ্রেট রোমান আম্পায়ারের রাজা টাইটুস আবারও জেরুজালেম আক্রমণ করে ও ইহুদিদের সেকেন্ড টেম্পলটি ধ্বংস করে দেয়, যা ইহুদিরা আজ পর্যন্ত পুনর্নির্মাণ করতে পারে। আর বর্তমান সময়ে ওই টেম্পলের শুধুমাত্র একটি দেওয়াল অবশিষ্ট রয়েছে। আর এই দেওয়ালটি ইহুদিদের কাছে ততটাই গুরুত্বপূর্ণ যতটা মুসলমানদের কাছে তাদের কাবা। বর্তমান সময়ে ইহুদিরা তো পলিটিক্যালি এন্ড ফাইন্যান্সিয়ালি অনেক স্টেবল, ফলে তারা এই টেম্পলটি পুনর্নির্মাণ করছে, কারণ তারা অপেক্ষায় রয়েছে তাদের লাস্ট প্রফেট মাসায়া। সেকেন্ড টেম্পল ধ্বংসের প্রায় 70 বছর পর ইহুদিদের বংশে আরো একজন রসুলের আগমন ঘটে, ঈসা ইবনে মারিয়াম। কিন্তু তারা হযরত ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করে হত্যার পরিকল্পনা করতে থাকে। আর এই ঘটনার পর আল্লাহ তাআলা বনী ইসরায়েলের উপর থেকে তার সমস্ত রহমত তুলে নেন এবং বনী ইসরায়েল বংশে আর কোনো নবী পাঠাননি। অ্যাকর্ডিং টু তাওরাত, ইহুদিরা মনে করে আল্লাহ তাদের উপর ততদিন খুশি হবে না যতদিন না তারা একটি সম্পূর্ণ লাল গরুকে কুরবানি দিচ্ছে। আর আপনি জেনে অবাক হবেন 2022 সালে ঠিক এই রকমই সম্পূর্ণ 5টি লাল বাছুরকে ইহুদিরা আমেরিকা থেকে এক্সপোর্ট করেছে এবং তাদের মধ্যে খুব শীঘ্রই তাদের মাসায়া দাজ্জাল এসে সেই হারিয়ে যাওয়া 10টি জাতিকে আবার পুনরায় একত্রিত করে ইসরায়েলকে এক্সপ্যান্ড করে তার গ্রেটার ইসরায়েলে পরিণত করবে এবং সম্পূর্ণ পৃথিবীতে তার শাসন কায়েম করবে। আর তখনই তারা আল আকসাকে ভেঙে তাদের থার্ড টেম্পলটি নির্মাণ করবে। বর্তমান সময়ে জেরুজালেমের বুকে ইহুদিদের বিভিন্ন অবৈধ কার্যকলাপ থেকে অনুমান করাই যায় তারা তাদের এই লক্ষ্যের কাছে, খুবই কাছে। Years of waiting, a perfect red heifer has finally been selected. Israel's biblical red heifer sacrifice ritual has come to life in a rehearsal ceremony. It took place today, July 8, 2025, in Shiloh.